হয়ে বসুন, আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সতীর্থ আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার। আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন আমি গিয়ে বললাম আপনি আমায় বলতে দেননি কেন, আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানেটা কি? দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট, আজকে আমি কত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না? একের পর এক নারী নির্যাতন হচ্ছে সেটা আমি বলবো না? এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা বাড়াচ্ছে আর আরিফাকে তৈরি হতে দেয়নি।